ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কি আরবরা একত্রিত হচ্ছে? ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যের নেতারা কাতারে একত্রিত হয়েছেন। গত সপ্তাহে ইসরায়েল দোহায় হামলা চালিয়েছে, যা হামাসের অফিসকে লক্ষ্য করেছিল। হামলার সময়ই মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাতারের সরকার আরব ও ইসলামী দেশের নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন, যার মূল লক্ষ্য ইসরায়েলের এই হামলার জবাব খুঁজে বের করা। বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হবে এবং এতে একটি জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তও নেওয়া হবে। এই হামলায় হামাসের 5 জন সদস্য এবং একজন কাতার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। যদিও ইসরায়েল দাবি করছে তাদের হামলার লক্ষ্য ছিল হামাসের নেতৃত্ব, কিন্তু নেতারা নিহত হননি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতার সরকার বলেছে বৈঠকে একটি প্রস্তাবিত রেজলিউশনের ওপর আলোচনা হবে, যা ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ তুলে ধরবে। বৈঠকে 57টি ইসলামী দেশ এবং 22টি আরব লীগ দেশের নেতারা অংশ নিচ্ছেন। এরাও পাকিস্তান, মালয়েশিয়া এবং ইরানের শীর্ষ নেতারা নিশ্চিতভাবে অংশগ্রহণ করবেন। কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন তারা হামলার জবাবে যৌথ পদক্ষেপ গ্রহণ করবে, যাতে পুরো অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। আরব রাষ্ট্রগুলো অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে, যেমন ব্যবসা বা বিনিয়োগ সীমিতকরণ। এই সম্মেলন কেবল রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং আন্তর্জাতিক আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের পথও বের করতে পারে। হামলার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তার বোধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন দেশ এখন নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দিচ্ছে।